শাহাদাত আর ফাইজুরের যে বাপ আছে, যে পচা মাল 2.5 বছর পড়াইছে, সেই বাপের কত ক্ষমতা আছে আমার ঠেকায় জন্য। জাফরুল্লাহ সাহেব, আপনার লজ্জা হওয়া উচিত। নির্লজ্জ লোক, আপনার মতন নির্লজ্জ বাংলাদেশে যদি খেলতে যায় একদিন কিন্তু নিক্সন চৌধুরী ফরিদপুরে পাইলে বাটাম খুলে হারাবো। আমি একলা মানুষ, আপনারা সব বড় বড় নেতারা গেলা গিয়া কেন? আমি তো আপনার সন্তান। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম দেখেছেন। শিরোনামে বিশেষ করে বর্তমানে আমাদের নতুন ফাটাকেষ্ট, যা আপনারা অনেকেই জানেন, নিক্সন চৌধুরী উনি জাফরুল্লাহকে ইচ্ছে মতো দিয়েছেন এবং উনি জাফরুল্লাহকে থ্রেট দিয়েছেন, যা আসেন আপনার কোন বাবা আছে, আসেন দেখি দুর্নীতি করেন আমার সামনে, আমি দেখে নেব আপনার দুর্নীতি করা কত পারেন। এদিকে ব্যারিস্টার সুমন বলেছেন যে আমি শুরুর থেকেই বলে এসেছি আমি আওয়ামী লীগ, অথচ আপনারা বড় বড় নেতারা আমাকে ছেড়ে চলে গেলেন, কিন্তু কেন, কি কারণে গেলেন আমি জানতে চাই। বিশেষ করে এভাবে প্রতিনিয়ত যখন চিৎকার করে নেতারা, এবং জাফরুল্লাহ বলেছেন যে বর্তমানে নিক্সন চৌধুরী খুব বাড়াবাড়ি করছে, ওনাকে বাটাম দিতে হবে। বাহ, চমৎকার। তিন নেতা তিনরকম গন্তব্যে, তিন নেতা তিন রকম ধরনের প্রশ্ন করে বসে। আসলে কারটা সঠিক? এখানে নিক্সন এবং ব্যারিস্টার সুমন দুজন দিয়ে কথা বলছে না, কথাগুলো অনেক যুক্তি। কেননা এরা দুইজন কোনো দুর্নীতি করছেন না, এবং এই দুর্নীতি না করার কারণে এদের পিছনে বহুত লোক লেগে গেছে। তো এই লোকগুলা লাগার পিছনের সূত্র একটাই, কারণ হচ্ছে এরা দুর্নীতি করছে না, কোথাও কোনো টাকা তাদের হাতে আসছে না, আর যারা দুর্নীতি করছে তাদের হয়ে গেছে সমস্যা, তাদের গলার কাঁটা। ব্যারিস্টার সুমনের মতো লোক এবং বর্তমানে আপনার যে নিক্সন চৌধুরীদের মতো, চলো না, আজকে ওরা আমার কাছ থেকে যায় নাই, আমি বের করে দিয়েছি। এই বই বাইল করে দেওয়া নেতাদের কাছে উনি ভুল নাই। আমি 9 তারিখে আসতেছি, আমি 9 তারিখে আপনাদের নিয়ে পার্টি অফিসে যাব। আমি দেখি শাহাদাত আর ফাইজুরের যে বাপ আছে, যে পচা মাল 2.5 বছর পড়াইছে, সেই বাপের কত ক্ষমতা আছে আমার ঠেকায় জন্য। জাফরুল্লাহ সাহেব, আপনার লজ্জা হওয়া উচিত। নির্লজ্জ লোক, আপনার মতন নির্লজ্জ বাংলাদেশে একটা নাই। আমার কোন নেতা কর্মীর দিকে যদি চোখ রাঙায় তাকায়, আপনারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। আমার থেকে ভালো আপনারা জানেন, জাফরুল্লাহ সাহেব 2.5 বছর পর নিজ মুখে বলতে, আমি 2 বছর পর ভাঙ্গায় আসছি। 2 বছর পর উনি ভাঙ্গায় আসলে করোনা ছিল, ওনার পরিবার মানা করছে, ওনার জানের দাম অনেক বেশি, আমারও জানের দাম ভোঙ্গা, আর ওনার জানের দাম অনেক বেশি, উনি নিজেই স্বীকার করছে। এখন উনি 2টা যোগদান অনুষ্ঠান করছে। যোগদান অনুষ্ঠানকে ফাইজুর একা, ফাইজুর একা, মাত্র একটা ব্যক্তি গেছে, আর কেউ যায় না। আর এই ফাইজুর, অনেকে বলে ফাইজুরকে আমি নিয়েছি, ফাইজুরকে আমি নেই নাই। ফাইজুর যেদিন আমি যুবলীগের প্রেসিডেন্ট মেম্বার হয়েছি, সেদিন দলীয় গঠনতন্ত্রে থানা আওয়ামী লীগের সেক্রেটারি ছিল দেখে আমার পাশে বসছে, কিন্তু কোনোদিন কোনো জমি, কোন থানার দালাল এবং জমি দখল করতে পারে নাই, অবৈধ কাজ করতে পারে নাই। 3 নাম্বার সিরিয়ালে বসায় রাখি সব সময়। ফাইজুরের মতন মানুষ আমার থেকে ভালো কেউ জানে। এই বা ভাঙ্গার সব থেকে পচা মাল হলো ফাইজুর। আজকে আপনারা উত্তেজিত, খুশি, আমি বুঝতে পারতেছি যে পচা মাল সব এক জায়গায় হয়েছে। তারপর শাহাদাতকে আজকে 3 মাস আমি বাসায় ঢুকতে দেই নাই। যেদিন আমি দেখছি শাহাদাত মদ খাইয়া মোবাইলে কথা বলতেছে, মাতাল হইয়া নিজের মুখে করছে আমি মদ খাইছি, এরকম লোকের নেওয়া নিলে আমি জীবনে দোজক ছাড়া ব্যস্ত পাবো। এরকম মাতালের পাশে রাখা আমি যেদিন 3 মাস বন্ধ রাখছি, আমার বাড়িতে ঢোকার জন্য অনেকে সাক্ষী আছে। আমার বাড়িতে আমি ঢুকতে দিই নাই 3 মাস ইউনিয়ন পরিষদের পরে। সেই শাহাদাত ওই পচা মাল জাফরুল্লাহ নিছে, তাও নিছে একা। আজকে পরশুদিন জাফরুল্লাহ সাহেব আসছে, ফরিদপুর থেকে 40 গাড়ি আনছে, সামনে জেলা আওয়ামী লীগের কমিটি 16-12 তারিখ উনি মুলা জুলাইছে, আর ফরিদপুর থেকে মাইক্রো বাঁচাইছে। এই মহিলা 12 তারিখের পরও থাকবো না।
গাড়িতে লোক নাই। 40টা গাড়ি আসবে ফরিদপুর থেকে, 40 জনে সেক্রেটারি আর প্রেসিডেন্ট বানাচ্ছে। ওনার নিজেরই ক্ষমতা নাই। আমার বক্তৃতায় শাহাদাত কয় যে নিজের সাথে আমি মাঝে মাঝে। দর্শক, ইতিমধ্যে আপনারা নিক্সন চৌধুরীর সেই ভাইরাল বক্তব্য শুনেছেন এবং জাফরুল্লাহকে যে সমস্ত কথাগুলো বলেছেন, যদি জাফরুল্লাহ লজ্জা থাকে তাহলে জাফরুল্লাহ কখনো এই প্রতিবাদ করতে আসবে না। কতটুকু যুক্তি আছে এই যে কথাটি বলছেন নিক্সন চৌধুরী, এটার মধ্যে কতটুকু যুক্তি আছে? বিশেষ করে আরও বলেছেন যে জাফরুল্লাহ যে কার্যকলাপগুলো করছে এগুলা টোটালি দুর্নীতি, এত দুর্নীতি বাংলাদেশ চয় না। তাকে আমি ছেড়ে দিয়েছি, তবে পরবর্তীতে আর ছাড়া হবে না, তার একটা বড় ধরনের রিয়াকশন নিতে হবে, তারপরে ছাড়ব। এদিকে জাফরুল্লাহ বলেছে যে বিশেষ করে এই আমাদের বাংলাদেশে কিছু ধরনের নেতা হয়েছে, অথচ এই নেতাগুলার কোনো জ্বর নেই, আগা নেই, মাথা নেই। অর্থাৎ জাফরুল্লাহ বোঝাতে চেয়েছেন নিক্সন চৌধুরী উনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী, উনি ব্যারিস্টার সুমনের মতো, কিন্তু জাফরুল্লাহ হচ্ছে উনি দলীয়ভাবে নমিনেশন পাওয়া একজন এমপি, কিন্তু উনি আজ পর্যন্ত তিনবার কখনো পাস করতে পারেন নাই। তাই উনি অনেক সময় অনেক কথা বলেন দল ক্ষমতায় থাকার কারণে, কিন্তু নিক্সন চৌধুরী উনি তো মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয় লাগেন। এই প্রশ্নটা অনেকে হয়তো আমরা জানি না, কেন বা এই ফাটাকেষ্ট এত চিৎকার করেন, এত গলা বাজায়, এটা আমরা অনেকেই জানি না। কিন্তু ব্যারিস্টার সুমন তো আত্মীয় লাগেন না, তাহলে ব্যারিস্টার সুমন কেন গলা বাজায়? ব্যারিস্টার সুমন বিশেষ করে হচ্ছে উনি সঠিকভাবে যে কথা বলে এই জন্য। তাই চলুন আমরা জাফরুল্লাহর কিছু কথা শুনি, তাহলে বুঝতে পারব। আমরা কিন্তু যদি খেলতে যাই একদিন কিন্তু নিক্সন চৌধুরী ফরিদপুরে পাইলে বাটাম খুলে হারাবো, আমি যেটা কইয়াছে হজম করতে পারছ না, ইয়ে কবার পাচ্ছি। এখন নিক্সন চৌধুরী তো ওই নিজেরা মনে করে যে আমি বাংলার লর্ড ক্যারিংটন, মানে উনি ইংল্যান্ডের যেমন লর্ড ছিল উনি বাংলার নিজের একটা লর্ড মনে করে। একটা কথা কমতে বাঘ দুই পদের আছে, সুন্দরবনের বাঘ হালুম করে যেটা ধরে বসে, আর একটা বাঘ আছে এলাকা বুঝে বাঘ তুলাবাদের সবুজ সাথী বই আছে না, বই পাতায় দেখেন বিশাল বাঘ, কিন্তু কিছু করেন নাই। আপনি তো নিক্সন চৌধুরী কাগজের বাঘ। আপনি 2022 সালে সদরপুরের টিএনএ মহিলা মনে পড়ে কারণ অকথ্য ভাষায় তারে তুই তরকারি করে গালাগালি করছিলেন না, করেন নাই। পরে যখন এসিলেন সচিব সারা বাংলাদেশ থেকে অ্যাসোসিয়েট ইউনিট হয়ে গেল, যেটা যদি বিচার না হয় আমরা কলম বিরতি করব। তড়ি ঘড়ি করে আপনি একটা স্টেটমেন্ট দিলেন, কসম আল্লাহ বিশ্বাস করেন স্যার আমি এইগুলা কই নাই, এডিট করছি, এডিট মানে নকল করছে। আমি যেটা কইয়াছে হজম করতে পারছ না, ইয়ে কবার পাচ্ছি জন্য ওলা বানাচ্ছে নেতাগিরি করার জন্য। ভাগ্য ভালো যে বাংলার মতন এক কুনার কনস্টিটিউশন এমপি হয়েছে। আমরা কি আকাশের গায়ে থুতু দিতে পারি বাংলা? আকাশের গায়ে থুতু দিলে ফিরে যাওয়া যায় লাগবে, কারণ আপনারা কিছু কইতে পারি না, কারণ আমরা মুজিবের সৈনিক, আপনাদের পাঠ দেওয়া হচ্ছে, আগামীতে আর আপনাকে কনসিডার করা হবে। আপনি কথায় কথায় কাজী জাফরুল্লাহর মতো এত বড় একজন বর্ষিয়ান নেতা, আওয়ামী লীগের দীর্ঘদিনের পার্লামেন্টেরিয়ান এবং কি বলা প্রেসিডিয়াম মেম্বার, সেই প্রেসিডিয়াম মেম্বার জাফরুল্লাহর চোর ডাকায় রাজাকার ডাবল ভাষায় কথা বলে আপনি রিয়াদ চৌধুরীর ছেলে, আপনার ভাই নিজাম চৌধুরী জাতীয় সংসদ হচ্ছে, আপনার বাপ প্রিমিয়ার এমপি ছিল, আপনার বাপ জমিদার ছিল, আপনার বাপ বন্ধু রাষ্ট্রীয় ছিল, তাদের মুখ থেকে তো এরকম ভাষা রঞ্জিন ভাই নাই। আপনি কেন তো বিয়াদব হয়েছে? আরে গালাগালি আপনি আর 3 নম্বর তাকে আজে বাজে কথা বললে নেত্রী আমাদের লাগে আপনার গায়ে পড়ে কেনা ভাই বলে আপনার কাছে বিচার দিলাম নিক্সন চৌধুরীর লাগামটা টাইমে ধরে। তা যদি না হয় নেত্রী, আমরা কিন্তু আপনার বাড়ি অবকাল করতে, আমি অবকাল করতে, আমরা কিন্তু যদি খেলতে যাই একদিন কিন্তু নিক্সন চৌধুরী ফরিদপুরে পাইলে বাটাম খুলে হারাবো, আইফোন পদার আইফোন কি
তাই সব আমি ফেসবুকে দিয়ে দিই। এই প্রথম ইন দ্য হিস্ট্রি। আমার এমপি সাহেবের বেতন কত আপনারা জানতেন আগে? এই যে আমি যে 1,72,000 বেতন পাই মাসে, এটা আপনারা প্রথম জানছেন। আমার এলাকায় 50 বছরের ইতিহাসে কোনো এমপি বলেন নাই যে ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে কিছু উপহার পাঠান, শাড়ি, এখন 500-700 শাড়ি পাঠাইছেন উনি। তা এই এমপি সাহেব কি দেখছেন যে ঘরে ঘরে গিয়া কি কেউ শাড়ি দেয়? শাড়িটা কি করেন উনি? উনি বন্টন করে দেন যে সাবধান, কোনো শাড়ি বিক্রি করা যাবে না, তুমি গরিব দেখে দেখে তুমি মানুষকে দিবা। এখন আমার যারা বন্টন করছেন এর মধ্যে একজন প্রতিনিধি, উনি আমার বন্ধুর বউ উনি গরিব বিবেচনায় দিয়ে দিছেন। এখন আমার বন্ধুর অবস্থা কি জানেন? 95 আমি মেট্রিক দিছি, যারাই 95 দিছে এরাই কয় বন্ধুকে আমার জড়াই ধরে। আমি কি না করতে পারবো? ভাই তুমি আমার বন্ধু না, আমি ফুটবল খেলি। ওই যে উনি একজন আছে 95, উনি যদি জড়াই ধরে বলে আমার বন্ধু, তা আপনারা তো রিপোর্ট করবেন যে একজন বন্ধুর সাথে দেখা। কিন্তু বন্ধু, আর এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম না, রিপোর্টের উপর ফেসবুক, রিপোর্টের উপরে প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে। আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে, কারণ প্রথম আলোর তো একটা আস্থার জায়গা আছে। কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে, এটা তো আর আমরা জানতাম না। তো আমি এটা তো বলছি যে ভাই, আপনি একজন এমপি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনবেন যে আপনি কি সরকারি মাল বিক্রি করে দিচ্ছেন কিনা। এখন আমারে বলা হয়েছে গরিবদেরকে দেওয়ার জন্য। এখন আমি যদি বিবেচনা করি যে আপনি মনে হয় গরিব ভাই, তা আমার বন্ধু উনি যিনি দাবি করলেন উনি করলেন কি, বললেন যে না আমি গরিব না, আমি আরেকজন গরিবকে শাড়ি দিয়ে দিছি। এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট। কিন্তু উনি ফেসবুকে এত সুন্দর করে লিখেছেন, এইখানের মধ্যে যদি উনি আমার বন্ধু হইতেন তাহলে উনি গরিবের শাড়ি উনার কাছে আসছে, উনি শাড়ি দিয়ে দিচ্ছেন গরিবদের গণ। আর শুনেন, হাজার হাজার কোটি যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, কেউ কিছু বলছে না। আর ব্যারিস্টার সুমন 2টা শাড়ি, এত শাড়ির মধ্যে 2টা শাড়ি তার বন্ধুর বউ পেয়ে গেছে। এটা কত মজার নিউজ। আমি এগুলোর জন্য প্রস্তুত, কারণ আমি এক ধরনের সাংবাদিকই তো আপনাদের মতো। সুতরাং আপনাদের চাই চরিত্র সম্পর্কে বা আপনারা আমার চরিত্র সম্পর্কে ভালো জানেন। আর আমি শুনেন, 2টা জিনিস আমি কনফার্ম করে রাখছি। একটা হচ্ছে কি, ব্যারিস্টার সুমন যতদিন এমপি আছে তার পরিবার এবং সে কোনো সম্পদের মালিক হবে না। এবং আমি আমার গ্রিন কার্ড, আমেরিকান যে আমার সাথে টাই, গ্রিন কার্ড ছিল, এইটাও আমি জমা দিয়ে আসছি। এবং আমি কথা দিছি 9.5 লাখ টাকা নিয়ে আমি এবার নির্বাচন করছি। আগামীবার যদি নির্বাচন করার খায়স আমার থাকে, যদিও যে অবস্থা প্রথম 3 মাসে আমার 12 কেজি ওজন কমছে, আমার মনে হয় না আমি শেষ পর্যন্ত টিকতে পারবো কিনা 5 বছর। তা আবারও যদি খায়স হয় তো ওই 9.5 লাখ টাকা নিয়েই আমি যাদেরকে অবদান রাখবো, এরা আমার জন্য বিনা পয়সায় কাজ করে আমারে যদি জিতাবে। আর এমপি হিসাবে আপনি মনে রাখেন, সুবিধা যদি না নেন তাহলে যে ভাই কত অসুবিধা, আপনি আধা পাগল হয়ে যাবেন। 7.5 লাখ মানুষ প্রতিদিন আপনার ঘাড়ের উপর শ্বাস ফেলে। আমার গত পরশুদিন ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ে আমার ঘর টিন উড়ে গেছে প্রায় 400 থেকে 500 মানুষের। আর আমার দায়িত্ব ধৈর্য দেওয়া হয়েছে 47 বান টিন। মানে আমি 47 জন মানুষকে 1 বান করে টিন দিতে পারবো। যারা টিন পায় নাই তারা আমার 14 গোষ্ঠী তুই লাগালাগালি করতেছে, এই না তোমার ভোট দিছি মেয়া, তুমি একটা টিন দিতে পারো না। এখন আমি টিন যদি সরকারের বাইরে গিয়ে দিতে হয় তাহলে কিছু চুরি করতে হয়। দর্শক, এদিকে আপনারা জাফরুল্লাহ সমস্ত কথাগুলো শুনেছেন। জাফরুল্লাহ যে কথাগুলো বলছে এটা অযৌক্তিক একটা কথা বলছে। কেননা উনি মূলত যে কথাগুলো উদ্দেশ্য করে বলছেন, আরে ভাই উনি তো ক্ষমতায় নাই, তাহলে এত বড়াই কেন? নিক্সন চৌধুরী ক্ষমতায় আছেন, কিন্তু আপনি দুর্নীতি করতে চাচ্ছেন। এত সোজা না দুর্নীতি করা নিক্সন চৌধুরীর সামনে, ব্যারিস্টার সুমনের সামনে। কেননা আপনারা যে জিনিসটা নিয়ে কন্দল সৃষ্টি করেছেন, আপনারা যে জিনিসটা নিয়ে বিভিন্নভাবে যুদ্ধ ঘোষণা করতেছেন, আপনি পারবেন না নিক্সন চৌধুরীর সাথে কোনোদিনও। এদিকে নিক্সন চৌধুরী যখন চ্যালেঞ্জ করেছেন যে আপনার যদি কোনো বাবা থাকে নিয়ে আসেন, দেখি আমি নিক্সন আপনি কিভাবে এই কাজগুলো দুর্নীতি করেন। আপনি বলছেন তাকে বাটাম দিতে হবে। একটা জিনিস, একজন রানিং এমপিকে বাটাম দেওয়াটা এত সস্তা না। আপনি যতই নমিনেশন পাওয়া হন, আপনার ভ্যালুলেস, আপনার ভ্যালু নেই। কেননা আপনি নিজেকে হলেন চোর বাটপার, তাই আপনার ভ্যালু থাকে না। নিক্সন চৌধুরী উনি নিজেকে সৎভাবে কাজ করে যাচ্ছে বিধায় 3 পাস করেছে। এদিকে ব্যারিস্টার সুমন বলেছে যে আমার সামান্য একটু বিষয় নিয়ে এত নাটক, এত কাহিনী, এত কিছু, সেম মাহবালির মতো। কিন্তু ব্যারিস্টার সুমন তো হেরে দেওয়ার পাত্র নয়।
তাই ব্যারিস্টার সুমনকে কেউ হারাতে পারেন নাই, কথায় হারাতে পারেন নাই, কোর্টে হারাতে পারেন নাই, কোথাও হারাতে পারেন নাই। কেননা ব্যারিস্টার সুমন কাউকে তক্কা করেন না। দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও।